হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি একদম সহজ কিন্তু দারুণ মজার একটি ডেজার্ট, পাউরুটির ডেজার্ট। তো চলো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই কিভাবে আমি এটা তৈরি করলাম। আমার কাছে ঘরে 4 পিস পাউরুটি ছিল। এগুলোকে আমি সাইড থেকে কেটে নিচ্ছি। হ্যাঁ, কাটা অংশ কিন্তু ফেলে দিব না, এটারও কাজ আছে। তো কেটে নেওয়ার পর এখন পাউরুটিগুলোকে আমি একটু বেলে নিব, যেন পাউরুটিটা একদম চ্যাপ্টা হয়ে যায়। আপনাদেরকে যা বোঝাতে চাচ্ছি বুঝতেই পেরেছেন, রুটির মতন যেন চড়া হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা পাউরুটি বেলে নিয়েছি। এখন যেই সাইডের অংশটা ছিল এটাই হচ্ছে মূল উপাদান। এটাকে আমি কুচি কুচি করে হাত দিয়ে কুটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। তারপর এখানে আমি প্রায় 1 কাপের মতন দুধ দিয়ে দিব। যখন দুধটা ফুটে উঠবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করব 2 চা চামচের মতন চিনি এবং সাথে দিয়ে দিব 2 চা চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটার স্বাদটা একটু বেড়ে যায়, সেজন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবং তার সাথে আমি অ্যাড করব 1/2 চামচের মতন বেকিং পাউডার। সবগুলো উপকরণ দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিব এবং শেষে দিয়ে দিব ওই যে আমি হাত দিয়ে কুটি করে রাখা পাউরুটির সাইডের অংশ। এগুলো দিয়ে এটাকেও আরও কিছুক্ষণ নেড়ে নিব। যখন এটার দুধ টেনে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব নারকেল কুচি। আসলে নারকেলটা হচ্ছে আমার বাসায় ছিল, তাই এটাকে আমি এভাবে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম দিতে পারেন, নারকেলটাকে স্কিপ করতে পারেন। তো আমি নারকেলটা দিয়ে দিয়েছি কারণ খেতে ভালো লাগবে, মুখে পড়লে আরও বেশি মজা লাগবে। ঘরে থাকা পাউরুটি দিয়েই তৈরি হচ্ছে এই মিষ্টি স্বাদের দারুণ একটি আইটেম। আমার মিশ্রণটা রেডি হয়ে গেলে সাইডে রেখে দিব এবং এখানে দিয়ে দিব প্রায় 1/2 কেজির মতন দুধ। তারপর দিয়ে দিব আবারও 2 চামচের মতন চিনি এবং 2 চামচের মতন গুঁড়ো দুধ। ঠিক প্রথমে আমি যা যা এখানে অ্যাড করেছি লাস্টও ঠিক একই জিনিস দিব এবং 1/2 চামচের মতন বেকিং পাউডার দিয়ে এটাকে নাড়িয়ে জালনাতে দিব। তারপর আমি চলে আসব ডেজার্টটা তৈরি করতে। আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা এখন পাউরুটির মাঝে দিয়ে দিব। পাউরুটির মাঝে দিয়ে ঠিক পাউরুটিটাকে এভাবে আলতো হাতে বটে নিব। যদি মাঝখান দিয়ে চলে আসে তবে ভয়ের কিছু নেই, এটা বের হয়ে আসবে না। দেখেন একে একে আমি চারোটা করে নিয়েছি। এবার হচ্ছে এটাকে সাজানোর পালা। তো আমি যে দুধটা হতে দিয়েছিলাম আমার দুধটাও হয়ে গিয়েছে। এখন একটু ডিজাইন, আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম দিতে পারেন, দেখতে আরও সুন্দর লাগবে। আমার কাছে যেহেতু ইনস্ট্যান্ট নারকেল ছিল তাই আমি নারকেলের কিছু অংশ পুড়ে দিয়েছি আর বাকি অংশ এভাবে ডিজাইন করে কেটে উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে যে দুধটা আমি জাল দিয়েছি সেই দুধটা দিয়ে এটাকে ভিজিয়ে প্রায় আধা ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে দিব। অল্প উপকরণ, অল্প সময়, কিন্তু দোকানের মতন একদম স্বাদ। বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে এই ডেজার্টটা খেয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও, পাউরুটি দিয়ে ডেজার্ট। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের সামনে আমি আরও ঘরোয়া স্টাইলের খাবার নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।